বাড়িতে সবাই রয়েছে। তো সকালবেলা ভিডিওটা অন করা হয়নি, কারণ দেরি করে ওঠা হয়েছে 9টার সময়, আর তার সাথে সাথে আড্ডা মেরে সময় কাটানো হয়েছে। এখন হচ্ছে রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকেই। তো চলো যে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা হলো। কেমন লাগছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। চলো যাওয়া যাক আর ভিডিওটা শুরু করা। আজ ছুটির দিন, এখন বাজে 1:30 মতন। ওই দুপুরবেলা খাওয়ার আগে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা সময় আড্ডা মারা হয়েছে, কারণ আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। কোথায় যাব অবশ্যই তোমাদেরকে জানাবো। বাইরে বৃষ্টি পড়ছে, আজকে একটু বেরোনোর কথা ছিল, যাওয়ার ইচ্ছা ছিল ডাকাতকালী, সিঙ্গুরের যে ডাকাতকালী সেখানে। বৃষ্টির ওয়েদারের জন্যে আজকে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। আর এই বৃষ্টির কারণে আর নতুন কেবল লাইন ফেলেছে, এই কেবল লাইনটা একটু ডিস্টার্ব করছে, তাই কেবল লাইনটা বন্ধ করে আবার চালু করলেই টিভিটা আবার অন হচ্ছে। আজকে তোমাদেরকে বলি আজকে কি কি রান্না হয়েছে। ভাত, কালকে রাত্রিরে ছিল পেঁয়াজ পোস্ত আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, কাটা পোনা মাছের ঝোল, আর এখানে বোয়াল মাছের একটা পাতুরি মতো। তো আজকে এই রান্না হয়েছে। চলো সবাই মিলে খেতে বসে পড়েছি। প্রতিদিনের থেকে আজকের দিনটা একটু আলাদা করেই সময় কাটানো হয়, কারণ আজকে সকলে একসাথে মিলে আমরা খাওয়া দাওয়া গল্প আড্ডা করেই আজকে দিনটা কাটাই। আর ঘুরতে যাই, এবং তার সাথে এই দুপুরবেলাটা খাওয়াটা বেশ স্পেশাল টাইপের লাগে। আজকে আমার শ্বশুরমশাইও বাড়িতে রয়েছে। দাদু দাদু ভালো তো? মামা ভালো তো? এখন বাজে বিকেল 5:30। আমরা একটু বসে বসে বন্ধু বান্ধবের সাথে ফোনে আড্ডা মারছিলাম। এখন 5:30 মতন বেজে গেছে, তাই সকলের জন্য একটু চা করছি। চা করে সকলকে দিয়ে আমি যাব সন্ধে দিতে। সন্ধে দিয়ে সন্ধেবেলার টিফিন আজকে কি হয় সেটা আজকে বানাবো। আজকে যেন রাত্রিবেলা ইচ্ছা করছে না কিছু রান্না করতে। দেখা যাক কি খাওয়া যায়, একটু মনে মনে চিন্তা করে নিই, তারপরে আমি বলবো যে আজকে রাত্রিরের মেনুটা কি হবে। এটা না, এটা আমার ওই দিচ্ছি। সবাইকে চা দিয়ে দিয়েছি, আর বরমশাইকে আজকে সন্ধ্যেবেলার টিফিনে দিয়েছি মুড়ি বাতাসা। প্রতিদিনই উল্টো পাল্টা খায় রাস্তায়, তাই আজকে ওনাকে দেয়া হয়েছে মুড়ি বাতাসা। আর আমি আজকে সন্ধ্যেবেলার টিফিনে করব লুচি। সবাই বলতেই পারো যে বরমশাইকে দিয়েছ মুড়ি বাতাসা আর নিজে খাচ্ছ লুচি, কারণ ওনার এখন পেটটা ভালো নেই, তাই ওনাকে বলেছি সন্ধ্যেবেলা মুড়ি বাতাসা খাও, রাত্রিবেলার মেনুটা আমি ডিসাইড করব। তাই আমি এখন একটু লুচি ভেজে খাবো, আর যদি কেউ খায় তার জন্য লুচি ভেজে দেব। আর এখানে সকালের ময়দা মাখাই ছিল, আমি লেচিগুলো করে লুচি ভাজতে বসে পড়েছি। আজকে এখন লুচিটা ভেজে যাব আমি একটু বাজারের দিকে, কারণ ওষুধ আনতে হবে, কালকে সোমবার ফুল আনতে হবে। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8টা। বাড়ি থেকে বেরিয়েছি, যাবো একটু বাজার দোকানে, একটু ফুল, একটু মিষ্টি, অনেক কিছু ওষুধপত্র সবকিছু কেনাকাটির আছে। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই বাজারের উদ্দেশ্যে। এক হাতে মোবাইল আর এক হাতে সাইকেল, পাকামিটা করছি আর আগের সপ্তাহের কথা মনে করছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, মনে হচ্ছে না আজকে রবিবার বলে। ছুটির দিন বেশিরভাগটা রাস্তাঘাট ফাঁকাই থাকে, কিন্তু মনে হচ্ছে রাত্রি 10টা-11টা বেজে গেছে। আমি সাইকেলটা রেখে চলে এসেছি ওষুধের দোকানে। অনেকগুলো ওষুধ নেব, ওষুধ নিয়ে যাব ফুলের দোকানে। বাজারের ভিতরটা আসার পরও ঠিক খুব একটা ভিড় দেখলাম না, খুব
কম মানুষই আছে। এখন 8টা বাজে। এরম টাইমে নর্মাল দিনে অফিস টাইমটায় ভীষণ ভিড় থাকে। আজকে দেখো পুরো ফাঁকা, 10-12 জন লোকের মতো এরকম কিছু মানুষ, যাদের খুব প্রয়োজনীয়তা জিনিস লাগে তারাই রাস্তায় আছে। আমিও সাইকেলটা নিয়ে গুটি গুটি পায়ে চলে এসেছি ফুলের দোকানে ফুল কিনতে। আর পাশেই একদম হিমসাগরের গন্ধে মাথা একদম মোমো করছে। আমার ফুল কেনা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যাব চাউমিনের দোকানে। আজকে রাত্রিরে কেনা হবে চাউমিন, আর ওটাই আজকে খাওয়া হবে। চাউমিন কত আছে? চকলেট দাও তো। বাজারে এসেছিলাম ওই 8টা মতন, আর এখন বাজে প্রায় 9টা। আমার বাজার দোকান করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে। ওষুধের দোকানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, তারপরে একটু পয়সাও তুলেছি, কেননা পয়সা ছাড়া ওষুধটা নেওয়া যাচ্ছিল না, ফোনপে হচ্ছিল না, তাই জন্য পয়সা তুলতে হয়েছে। এটিএমেও একটু কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে, 5-7 মিনিট। এরম করতে করতে এখন 9টা 10 মতন বেজে গেছে। তারপরে এই চাউমিনের দোকানে দাঁড়াতেও অনেকক্ষণ সময় লাগলো। অনেকে রুটি নিচ্ছে, তরকা নিচ্ছে, রোল নিচ্ছে, তাদেরকে ছাড়বে তবেই তো আমি চাউমিনটা পাবো। তাই আমার চাউমিন এখানে প্রায় কমপ্লিট। আমি নিয়ে নিয়েছি আমার চাউমিন। এবার চলেছি আমি আমার বাড়ির উদ্দেশ্যে। বাজারে অনেক কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে, আর আমি ছাড়া রাস্তা দিয়ে একটা টোটো ছাড়া আর কিচ্ছু একটা মানুষও নেই। রাস্তা পুরো ফাঁকা। চলেছি আমি আমার বাড়ির উদ্দেশ্যে। আমি পাশ কাটিয়ে টোটোটা চলে যাওয়ার পর মনে হচ্ছে যেন আমি রাস্তাতে একাই রয়েছি। মনে হচ্ছে রাত্রির 12টা বাজে, আমি বাড়ি ফিরছি একা একা। ঠিক এরমটাই আমার লাগছে। বলে ভুকা নামে ছবি তুলো না। চলো খেয়ে নি। এখন বাজছে ওই 9:30 মতো। আমি বাড়ি আসার পর ওষুধপত্র যে যারটা সবাইকে বুঝিয়ে দিলাম, আর নিয়ে নিলাম একসাথে এক থালার মধ্যে চাউমিন। 3 জনে মিলে একসাথে বসে আজকে চাউমিনটা খাওয়াবে। রাত্রিরের ডিনার আমাদের এই চাউমিন। আজকে দিনটা বেশ খুব সুন্দরভাবে কাটলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমরা চাউমিনগুলো খাই, আর তোমরা কি রাত্রিরে ডিনার করলে কমেন্টে জানিয়ে দিও। রাত্রিরে ডিনার করার পর কালকে সকালের জন্য নিয়ে নিলাম পতিলা, তার সাথে জল, আর সঙ্গে রয়েছে মিশ্রি। আজকে এটা ভিজিয়ে দেবো, কালকে সকালে এটা খাওয়া হবে। পতিলার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো মিশ্রির দানা। মিশ্রির দানাটা দেওয়ার কারণ এই পতিলাটা শুধু খেলে খুব কষ্ট হয়। এখন বাজে রাত্রির 1:16। ঘুমটা ভাঙতেই দেখি পুরো ঘর অন্ধকার। বরমশাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মোবাইল ঘাঁটছে, আর মশার আওয়াজে ঘুমটা গেল ভেঙে। তার মধ্যে গরম, বাইরে অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানি না কখন কারেন্ট আসবে। চলো টাটা।